নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় কোনো একজন পার্সন রয়েছে যার এনার্জি খুবই স্যাড, যে পার্সনটার বাঁচার কোনো ইচ্ছে নেই, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই সময়। এবং তোমরাও কোনোভাবে সেটা ফিল করতে পারছো যে এই পার্সনটার মুড অফ বা ডিপ্রেশনে রয়েছে, বা এই পার্সনটার কিছু ভালো লাগছে না। ওকে, তো এই পার্সনটার কথা তোমাদের দিনে রাতে মনে পড়ে, বা দিনে রাতে এই পার্সনটাকে নিয়ে তোমরা ভাবছো। তো সেই পার্সনটার কথাই বলছি, তোমরা যার ব্যাপারে ভাবছো এই সময়। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস অ্যান্ড রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো এই পার্সনটার এনার্জি অত্যন্ত স্যাড, এবং হতে পারে এই পার্সনটা গত কিছু সময় কান্নাকাটি করেছে। ওকে, তো রিডিংটা আমি করছি 17 তারিখ। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা পাবে এটা 18 তারিখ। তো সেই হিসেবে গতকাল রাতে, মানে 17 তারিখ রাতে বা এরম টাইমে এই পার্সনটা প্রচুর পরিমাণে কোনো রকম কান্নাকাটি করেছে, বা কোনো রকম কিছু একটা ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, তোমরা জানবে, বা তোমরা কোথাও না কোথাও ফিল করছো যে কোনো রকমভাবে এই পার্সনটাকে হারানোর ভয় তোমাদের বরাবর রয়েছে। এই পার্সনটার মৃত্যু হয়ে যাবে বা কিছু এরকম টাইপের কিছু ফিলিংস তোমাদের কিছু পূর্ব থেকে হচ্ছে। এবং এই পার্সনটারও কোনো রকমভাবে এরকম চিন্তাভাবনা হয় প্রায়, যে বেঁচে থেকে কিছু লাভ নেই। কারণ এই পার্সনটার এই সময় যে মানসিক স্থিতি রয়েছে, তাদের মনে হয় যে জীবনে যা করেছি অনেক করে নিয়েছি, যা পেয়েছি অনেক পেয়ে নিয়েছি, আর বিশেষ কিছু আমার লাগবে না, অনেক হয়ে গেছে, সব পাওয়া হয়ে গেছে, সব চাওয়া পাওয়া আমার পূর্ণ হয়ে গেছে। হতে পারে যে এই পার্সনটার আরও অনেক কিছু ইচ্ছে বা কিছু রয়েছে, কিন্তু কোনো রকমভাবে তাদের মনে হয় যে যতটা হয়েছে, যতটা আছে, যা হয়ে গেছে এনাফ, আর বিশেষ কিছু দরকার নেই। কিন্তু কোনো রকমভাবে এই যে পেনটা তারা এই সময় যাচ্ছে, যে পেনটা তোমাদের দেওয়া তাদের মনে হয়, তো সেই পেনের মধ্যে তারা আর বাঁচতে চায় না। মানে এরকম টাইপের অশান্তি, এরকম টাইপের অস্বস্তি এনার্জিতে তারা আর বাঁচতে চায় না। ওকে, তো এরকম টাইপের একটা ফিলিংস রয়েছে এই পার্সনটার। আমি জানি না তোমরা কে কী করেছো। ওকে, বাট আমি দেখবো অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে। ওকে, কি সমস্যা রয়েছে এই জায়গাতে। ওকে, এই পার্সনটার সাথে তোমাদের টেলিপ্যাথিক্যালি কোনো কানেকশন রয়েছে, তোমরা এই পার্সনটার এনার্জি ফিল করো, এই পার্সনটা তোমাদের এনার্জি ফিল করে। ওকে, এই পার্সনটার কোনো রকমভাবে মনে হয় যে তোমরা এই পার্সনটাকে এই হিসেবে দেখো যে এই পার্সনটার কোনো রকম মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। ওকে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। আমি ভাবছি এই পার্সনটা একটু এমন টাইপের পার্সন, এই পার্সনটা হতে পারে একটু রেগে যায়, তোমরাও হতে পারো রেগে যাও। দেখবে কার সাথে এই এনার্জিটা ম্যাচ করছে, কারণ এটা জেনারেল রিডিং। ওকে, তো বা দুজনের ক্ষেত্রেই হতে পারে যে তোমাদের রাগ প্রচুর রয়েছে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা যখন খুব স্যাড এনার্জিতে থাকে বা ডিপ্রেসড থাকে বা এরকম রেগে যায়, তখন এমন কিছু এদের ফুড হ্যাবিট রয়েছে, কিছু এমন খাওয়া দাওয়া করে যে খাবারগুলো তারা জানে যে তাদের শরীরকে খুবভাবে মানে ক্ষতি করে, কষ্ট দেয়। মানে কিছু ফুড রয়েছে যে ফুডগুলো খেলেই এদের এফেক্ট করে, এবং সেরকম টাইপের কিছু ফুড খায়। ওকে, রেগে বা কিছু, যাতে করে কোনো রকমভাবে সেই পেনটা আরও বেশি তারা ফিল করে, এবং মনে হয় তাদের যে এই পেন ফিল করতে করতে তাহলে একদম সোজা উপরে উঠে যাব। তো এরকম টাইপের চিন্তাভাবনাও এরা করে মানে খেতে খেতে। আমি এরকম পাচ্ছি, কিছু জনের ক্ষেত্রে এটা রেজোনেট করবে, সবার ক্ষেত্রে না। তো এবং এই পার্সনটার মধ্যে কোনো মিস্টিকের কোনো এনার্জি থাকতে পারে। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আজকে যে পার্সনটার এনার্জি আমি পাচ্ছি। তো এই পার্সনটা খুব ইনটিউটিভ পার্সনও। ওকে, আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকমভাবে ডার্কনেসের মধ্যে এই সময় রয়েছে, কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি এদের রয়েছে, বা এদের মনে হয় তোমাদের চারপাশে নেগেটিভ এনার্জি রয়েছে, এবং তোমাদের একটা মানে ফেক কান রয়েছে, মানে তোমরা উল্টোপাল্টা কথাতে বেশি বিশ্বাস করো। এবং আমি পাচ্ছি কিছু একটা ঘটনা ঘটেছে যে জায়গাতে এই পার্সনটার বিরুদ্ধে
প্রচুর মানুষ প্লট করেছে। ওকে, এই পার্সনটা কোনো ফিমেল হতে পারে, প্লট করেছে এবং সেই ক্ষেত্রে এই পার্সনটা এত কিছু সহ্য করেছে, এত কিছুর মধ্য দিয়ে গেছে এবং এদের এই সময় মনে হচ্ছে যে এরাই যেন সব জায়গাতে অগ্নি পরীক্ষা দিচ্ছে, সব জায়গাতে এদেরকেই যেন এদের যে পবিত্রতা সেটাকে প্রমাণ করতে হচ্ছে বারে বারে। ওকে, মানে এরা কিছু করছে না, এদের কোনো দোষ নেই, কিন্তু বারে বারে কোনোরকমভাবে সব জায়গাতেই এদেরকে হচ্ছে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং কোনোভাবে সেই জায়গাতে কেউ বোঝার পার্সন নেই, উল্টে এদেরকে প্রশ্ন করা হচ্ছে এবং সেই জায়গাতে তুমিও ছাড়ছো না, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে এই সময়। আমি পাচ্ছি কিছু কোশ্চেন তোমাদের ছিল এই পার্সনটার কাছে, কিছু বলেছিলে তোমরা। ওকে, অনেকের ক্ষেত্রে এই পার্সনটা তোমাদেরকে ব্লক করে দিয়েছে বা কোনো রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে। ওকে, পুরোপুরিভাবে এরা ভেবেছে যে কোনোরকমভাবে তোমাদের সাথে আর এরা কথা বলবে না। ওকে, এবং টেলিপ্যাথিক্যালিও যদি কোনো রকম কোনো কানেকশন থেকে থাকে তোমাদের, সেই জায়গাতেও এরা পুরোপুরিভাবে নিজেদের এনার্জিটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে, পুরোপুরিভাবে তোমাদের যে থটস রয়েছে, তোমাদের সব কিছু রয়েছে, সেই জায়গা থেকে এরা বেরিয়ে আসতে চাইছে এই সময়। আমি ভাবছি কোনোরকমভাবে কোনো কোশ্চেন তোমাদের এদের কাছে ছিল, কিছু জিজ্ঞেস করেছিলে তোমরা এদেরকে, হতে পারে সেই সময় এরা সেই জিনিসগুলোর অ্যান্সার দিতে পারেনি, বাট আমি পাচ্ছি এরা বলতে চাই যে যে কোশ্চেনগুলো তোমাদের ছিল আর কি, সেই কোশ্চেনগুলো এরা সেরকম সুযোগ ছিল না যে অ্যান্সার দিয়ে উঠতে পারবে, হয়তো কোনো রকম সমস্যা ছিল, সেরকম পজিশন ছিল না, যাই হোক, যে কারণে অ্যান্সারগুলো যে ছিল সেগুলো দিয়ে উঠতে পারেনি। বাট তারা এটা আশা করেনি যে তুমি অ্যান্সার পাবে না বলে সেইভাবে বিহেভ করবে। ওকে, মানে তুমি অ্যান্সার পাওনি বলে এই পার্সনটাকেই দোষী ভেবে নেবে এবং এই পার্সনটাই মিথ্যে কথা বলছে, এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের হয়ে যাবে। ওকে, তোমাদের ধৈর্য নেই, তোমরা ধৈর্য ধরতে পারোনি বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারোনি এবং তাদের সবথেকে যেটা খারাপ লেগেছে বলতে পারো, যে কারণে তাদের মনে হচ্ছে যে দরকার নেই আর কিছুই, সেটা হচ্ছে যে তোমরা এই পার্সনটাকে বিশ্বাস করো না, বারে বারে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছো। ওকে, এবং বারে বারে এই পার্সনটাকে তোমরা হার্ট করেছো কিছু কিছু কোশ্চেন করে। ওকে, তোমাদের কোনো ঠিক প্রসেস নেই, তাদের বক্তব্য ঠিক প্রসেস নেই, কিছু নেই, তারপরেও তুমি বিভিন্ন কোশ্চেন করবে এবং সেই জায়গাতে যদি কোনো রকমভাবে উত্তর দিলে হয় বা কিছু হয়, সেই জায়গাতে কোনো রকম কিছু সমস্যা হবে। এরা বলছে এই সময় যে এরা এদের উত্তর দিয়ে দিয়েছে। ওকে, এটা টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে যে একই সময় হবে তার কোনো মানে নেই, বাট এরকম যে ফিলিংসটা এই সময় যে চলছে তোমাদের, তো সেই ক্ষেত্রে তোমরা এই সময় যখন মানে এই পার্সনের ডিপ্রেশনে রয়েছে, কোনো রকম এরকম এনার্জি রয়েছে, সেই সময় তোমরা কিন্তু কোনো অ্যান্সার এদের কাছ থেকে কিছু পেয়ে গেছো বা পেতে চলেছো। ওকে, সেটা মেসেজ হতে পারে বা কল হতে পারে, যে কোনোভাবে হতে পারে যে এরা কিছু একটা মেসেজ বা ভয়েস নোট বা কিছু একটা পাঠিয়ে দেবে তোমাদেরকে বা কিছু এরকম, বা অলরেডি পাঠিয়ে দিয়েছে। মোটামুটি যে কোশ্চেনটা তোমাদের ছিল, যে কোশ্চেন নিয়ে অ্যাকচুয়ালি সমস্যা তৈরি হয়েছিল, সেই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু পাঠিয়ে দিয়েছে বা পাঠিয়ে দেবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, তো মোস্ট অফ দ্য কেসেস এরা বলে দিয়েছে, এই জায়গাতে কমপ্লিট করে দিয়েছে। ওকে, অ্যান্ড সেই জায়গাতে এরপর তোমাদের কি বক্তব্য রয়েছে, তোমাদের কি আছে না আছে, এই পার্সনটা বলতে চাই যে তাদের শোনার দরকার নেই, তাদের জানার দরকার নেই তুমি কি ভাবলে, তুমি কি বললে, এবং তারপরেও তোমাদের যদি এই পার্সনটার কোনো কিছুর ব্যাপারে এখনও প্রশ্ন থেকে থাকে, কোশ্চেন মার্ক থেকে থাকে, ওকে, সন্দেহ টাইপের কোনো কোশ্চেন মার্ক থেকে থাকে, তো থেকে যাক। তারা এই সময় যে পজিশনে রয়েছে, তারা বলতে চায় যে আর কোনো রকম কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া বা কোনো কিছু প্রমাণ করার চক্করে তারা আর নেই, অন্তপক্ষে তোমার সামনে তো আর কোনো কিছু প্রমাণ করবেই না তারা। ওকে, আর কোনো কিছুর অ্যান্সার দিতে রাজিও না। এরপর তোমাদের তাদেরকে বিশ্বাস হলো কি না হলো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো মানে তারা এক প্রকারের এই জায়গা থেকে নিজেদেরকে সরানোর চেষ্টা করছে। ওকে, তো দেখে নেব অ্যাকচুয়ালি যে এই পার্সনটার নেক্সট স্টেপ কী হবে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে এনার্জি রয়েছে, তোমাদের এনার্জির প্রতি অ্যাডিক্টেড। ওকে, তোমরা যতটা এই পার্সনটার ব্যাপারে ভাবো সারাদিন, এই পার্সনটা তার থেকে বেশি ভাবে এবং কোনোভাবে এই সময় ওভার থিঙ্ক করছে, 100% ওভার থিঙ্ক করছে এই সময় তোমাদের ব্যাপারে। ওকে, যে কি করবে না করবে, এবং ওভার থিঙ্ক করতে করতে একটা জিনিস এই পার্সনটা বুঝতে পারছে যে কোনোরকমভাবে এদের মাথার চারপাশে এবং আশেপাশে যেন তোমাদের এনার্জি ঘোরাফেরা করছে সারাদিন ধরে। ওকে, যে জিনিসটা কোনোরকমভাবে এরা মেনে নিতে পারছে না, মানে এদের যে ফিলিংসটা এরা খুব কন্ট্রোল করতে পারে বা কিছু হতে পারে, এরা খুব ফোকাসড পার্সন, খুব ডিসিপ্লিন পার্সন, সব কিছু, কিন্তু কোনোরকমভাবে এরা যে জায়গায় ফোকাস করতে চাইছে সেই জায়গাতে কোনোভাবে ফোকাস করতে পারছে না। ওকে,
মানে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এদের নিজেদের প্রতি গিল্ট ফিল হচ্ছে যে কেন এরকম টাইপের একটা এনার্জি তারা অনুভব করছে, কেন তারা এইভাবে কোনো ইমোশনাল জায়গাতে জড়িয়ে পড়ছে। ওকে, হতে পারে এই পার্সনটা খুব স্ট্রিক্ট পার্সোনালিটি এবং সব কিছু এদের অন্যরকম, তো সেক্ষেত্রে এরা কি করে এরকম টাইপের একটা এনার্জিতে জড়িয়ে পড়ছে এবং কি করে সেই জায়গাতে বেরিয়ে আসতে পারছে না, সেটা তাদের জন্য খুব বড় প্রশ্ন। এবং কোনোভাবে এই পার্সনটা সময় নষ্ট করতে পছন্দ করে না, তো সেক্ষেত্রে যখন সময় নষ্ট হচ্ছে তখন এদের মাথা গরম হচ্ছে এরকম টাইপের। এবং এরা কোনোরকমভাবে ভাবছে যে এটা একটা ব্যাড হ্যাবিটসে পরিণত হয়েছে, তোমাদেরকে ভাবা, তোমাদেরকে নিয়ে চিন্তা করা। তো সেই জন্য কোনোরকমভাবে এদের এরম ভাবনা চিন্তা আছে যে এই রকমই যদি এই জায়গাতে অশান্তি তারা পেতে থাকে, এই সম্পর্কে কোনো ক্লিয়ারেন্স নেই, যে যা হচ্ছে এরকম টাইপের শুধু মানে মেমোরিজ রয়েছে, বা কোনোরকমভাবে তোমাদের দিক থেকে যে জিনিসগুলো এরা আশা করছে সেরকম না, উল্টে আরও বেশি করে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গাতে তারা চাইছে কোনোরকমভাবে যদি এরকমই চলতে থাকে এবং তারা যদি তাদের ফিলিংস যদি কন্ট্রোল করতে না পারে, ওকে, তোমাদের সাথে এরা কোনোভাবেই কন্ট্যাক্ট করবে না, তোমাদের সাথে এরা আর কোনোভাবে কথা বলতে চায় না, কোনোভাবেই বা চায় না, কিন্তু এরা কোনোরকমভাবে আর বাঁচতে চায় না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। এরা হয়তো আগেও তোমাকে কোনোভাবে বলেছে এই কথা যে আর কোনো ইচ্ছে নেই বাঁচার। ওকে, তো এদের মনে হয় যে আদার্স যে রোমস রয়েছে, মানে অন্য যে জগৎ রয়েছে, সেই জগতে চলে যাওয়াটাই বেটার হবে। সেই জায়গাতেই কোনোরকমভাবে তাদের যে ইমোশনসগুলো রয়েছে, সেই ইমোশনস বোঝার ক্ষমতা রয়েছে। এবং বারে বারে যে জিনিসটা এদের মাথায় আসছে যে এরকম টাইপের ইমোশনসে তারা জড়িয়ে পড়লো কী করে। এদের ঈশ্বরের কাছে এই পার্সনটা খুব ঈশ্বরে বিশ্বাসী। ওকে, এবং এই পার্সনটা খুব এরম না যে খুব কেওয়াস কনফ্লিক্ট টাইপের, এরম না, এদের একটা পিস অফ মাইন্ড রয়েছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই সময় তোমাদের প্রতি তাদের যে ফিলিংসটা ডেভেলপ হয়েছে, সেই জিনিসটা রিয়েলাইজেশন হয়তো তাদের এই রিসেন্ট পাস্টে হয়েছে যে এই লেভেলে তোমাদেরকে তারা ভালোবাসে। হতে পারে প্রথম থেকেই ভালোবাসে, ফিলিংস ছিল কি ছিল সেটা ম্যাটার করছে না, বাট এই সময় দাঁড়িয়ে তারা বুঝতে পারছে যে তোমাদের প্রতি যে ফিলিংসটা রয়েছে সেটা এই লেভেলে ডেভেলপ করে গেছে যে তারা কোনোরকমভাবে এই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে পারছে না। তো এরকম সিচুয়েশনে তারা অবশ্যই এই পার্সনটা এরকম কোনো পার্সন যে মাথা নত করবে না কোনো সিচুয়েশনে। এবং এই জায়গাতে এরকম কোনো ব্যাপারও নয় যে মাথা নত বা মাথা উঁচু করার ব্যাপার, বাট এই জায়গাতে তারা কোনোরকমভাবে মানে আজ যাই হয়ে যাক, কোনোরকমভাবে তারা আর তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে চায় না। তোমাদের উপর তাদের রাগ ক্ষোভ প্রচুর পরিমাণে রয়েছে। এবং তারা এই সময় মানে এই পার্সনটা অ্যাকচুয়ালি বুঝতে পারছে কোনোভাবে যে তোমাদেরকে অ্যাকচুয়ালি ভালোবাসে, তাই জন্য প্রত্যেকবার তোমাদের উপরই রাগটা এরা ঝাড়ে। এবং যত রকমের ক্ষোভ, যত রকমের অভিমান যা যা রয়েছে সব কিছু তোমার সামনেই, তোমার কাছেই সব কিছু এদের আবদার থাকে। তো সেক্ষেত্রে এদের মনে হচ্ছে যে এরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে এবং কোথাও না কোথাও একটা চলে আসছে, অ্যাটাচমেন্ট চলে আসছে। ওকে, তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তো এই পার্সনটা কোনোভাবে মহাদেবের ভক্ত হতে পারে, তোমাদের মতো অতটা না। ওকে, বাট ম্যাটার করছে না কি কত বড় ভক্ত, সেটা তো ওরকমভাবে বলা যায় না, বাট আমি যেটা পাচ্ছি সেটা বলছি যে সেক্ষেত্রে এদের মনে হচ্ছে যে ডিট্যাচমেন্ট যে এনার্জি রয়েছে সেই এনার্জি থেকে কোনোরকম তারা বেরিয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তাদের হৃদয়টা এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা জানে না কি করবে এই জায়গাতে। ওকে, তাদের মনে হচ্ছে যে এই রকমই যদি চলতে থাকে এবং তোমাদের যদি এরকমই ব্যবহার থাকে, তো সেক্ষেত্রে আর কিছু করার নেই। ওকে, মানে তারা চাই তোমরা এনজয় করো, ভালো থাকো, তারা আর কোনোরকমভাবে এই জায়গাতে কিছু করতে চাইছে না। ওকে, মানে এই পার্সনটা এক প্রকারের এই সময় আশাহীন হয়ে রয়েছে। ওকে, এবং এই সময় তাদের আর কিছু ইচ্ছে নেই। ওকে, মানে কিছু চাওয়া পাওয়া, কিছু ইচ্ছে এরকম কিছু নেই। তাদের সবথেকে খারাপ লেগেছে যে তুমি কোনোরকমভাবে যে প্রশ্ন তোমার ছিল সেই প্রশ্নের অ্যান্সার না জেনে কিভাবে তুমি এই পার্সনটাকে ওই লেভেলে সন্দেহ করতে পারলে। ওকে, মানে এদের এখন 50-50 রয়েছে বাঁচার চান্স, মানে এদের বাঁচার ইচ্ছেটা এখন আর 50-50 রয়েছে। ওকে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে। আমি জানি না, বারে বারে এরকমই ফিলিংস আসছে। ওকে, মানে এরকমই এনার্জি এদের আসছে যে এরা আর বাঁচতে চায় না। এই পার্সনটার এরকমই ফিলিংস রয়েছে। আমি জানি না কতটা তোমরা হার্ট করেছো এই পার্সনটাকে, কী লেভেলে হার্ট করেছো। ওকে, তোমাদের রিয়েলাইজেশন হওয়া উচিত এই জায়গাতে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা যারা চাইছো এই পার্সনটার ব্যাপারে, আমি পাচ্ছি না যে এই পার্সনটা তোমাদের সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে চাই বা কোনো রকম কোনো কন্ট্যাক্ট করতে চাই বা কিছু বলতে চাই। এরা চাই যে কোনো রকমভাবে একটা ডিস্টেন্স। এদের মনে হয়েছিল কোনো রকমভাবে যে হতে পারে যে তোমাদের সাথে সব কিছু ঠিকঠাক, তোমরা বোঝো এই পার্সনটাকে। এই সময় এদের মনে হচ্ছে যেন কোনোভাবে যে তোমরা এই পার্সনটাকে বোঝো না। তারা যেটা ভেবেছিল তোমরা এদেরকে বোঝো, সেই জায়গাটা নেই। তুমিও আর 5টা মানুষের মতো একই রকম,
ওকে। এবং এই পার্সনটা নিজেদেরকে খুব রেসপেক্ট করে, এই পার্সনটা রেসপেক্টটা সবার উপরে। ওকে। এবং এই পার্সনটা হয়তো তোমাকে বারে বারে বলেছে যে আত্মসম্মানটাই হচ্ছে মেন এই পার্সনটার কাছে। ওকে। এবং সেটাতে তারা খুব গর্ববোধ করে। ওকে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যে অলরাউন্ডার। তো সেক্ষেত্রে এদের মনে হয় যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। তো আর কোনো রকমভাবে কারোর কাছে কোনো কিছু আর করবে না, প্রকাশ করবে না। ওকে। এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। এদের কোনো অ্যানসেস্টার থাকতে পারে যারা কোনো রকমভাবে এদেরকে হেল্প করছে এই সিচুয়েশানে। কোনো একটা মানে একটা খারাপ সিচুয়েশান চলছে এদের, এবং আমি পাচ্ছি কোনো রকমভাবে এদের এমন একটা জোক এই সময় চলছে, এরা নিজেরাও জানে যে সময়টা কোনো রকমভাবে একটা হয় না যে একটা জোক চলে, ভালো জোক না একটা সময়ে চলে, তো সেরকম কিছু একটা জোক এদের বাচ্চাটা এই সময় চলছে, যে কারণে আরও বেশি এরা ডিপ্রেশন এনার্জিতে রয়েছে কোনোভাবে। ওকে। এবং এদের এই সময় প্রশ্ন রয়েছে কোনোভাবে ঈশ্বরের কাছে যে কেন তোমাদের প্রতি এদের ফিলিংসটা ডেভেলপ হলো, কেনই বা এরা এরম টাইপের এনার্জি ফিল করছে এত বেশি, এবং এই জায়গা থেকে তারা বেরোতে চায়। মানে ঈশ্বরের কাছে প্রশ্ন যে এই ফিলিংসটা এলো বা এলো কেন। ওকে। তারা তো এত চেষ্টা করেছিল এই জায়গাতে কোনো রকম ফোকাস দেবে না, এই জায়গাতে কিছু করবে না, যার জন্য তারা অনেক এক্সট্রা অনেক রকমের অনেক কিছু শুরু করেছিল, কিন্তু তারপরেও এই জায়গাতে কি করে কি হচ্ছে, মানে কি হয়ে গেল তারা বুঝে উঠতে পারছে না। এবং অনেক সময় এদের মনে হচ্ছে যে এটা পাস্ট লাইফ কানেকশন, যে জিনিসটা হওয়ার ছিল সেই জায়গাটা আটকানোর কিছু নেই। এবং যে কোশ্চেনগুলো আজকে এদের দিকে আসছে সেই কোশ্চেনগুলো হয়তো পাস্ট লাইফে তোমরা পাস্ট লাইফ কানেকশন দেখো আমি যেটা বললাম, যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো মানে আগের জন্ম থেকে কিছু কানেক্টেড, মানে হয় না যে পূর্ব জন্মে এরকম কাঠগোড়ায় হয়তো এই পার্সনটা তোমাদেরকে দাঁড় করিয়েছিল, আজকে নিজে কাঠগোড়ায় দাঁড়াচ্ছে বারে বারে তোমাদের কাছে। তো এরকম টাইপের কিছু জিনিস এই সময় ঘটছে। ওকে। মানে কাঠগোড়ায় দাঁড়ানো বলতে আমি এখানে বলছি না যে কোনো একটা সোশ্যাল কোনো একটা জিনিস হলো, আশেপাশের কেউ কিছু করলো, সেরকম ক্ষেত্রে আমি বলছি না, এখানে লাভ ম্যাটারেই বলছি যে লাভ বা তোমাদের ম্যারেজ লাইফে এই জায়গাতে কিছু এরকম সিচুয়েশন চলছে, যে জায়গাতে বারে বারে এরকম টাইপের সন্দেহজনক ব্যাপার, যে কার সাথে কি কথা হলো, কে কি বললো। ওকে। মানে এরা কার সাথে কি কথা বললো, কি হলো সেসব নিয়ে দেখার দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি কে কার সাথে কতবেলা মানে কতবার কথা বললো, কে ফোন করলো, কি হলো না হলো সেই সব নিয়ে প্রবলেম। বা কোনো রকমভাবে যদি কেউ কোনো পার্সন এদেরকে কিছু মানে ভালো কথা বলছে বা কিছু, সেক্ষেত্রেও আর কি তোমাদের কোনো সমস্যা এরকম টাইপের এদের চিন্তাভাবনা হচ্ছে আর কি, যে কিছুতেই কিছু ভালো লাগছে না এদের এই সময়। ওকে। এবং এরা চেষ্টা করছে কোনো রকমভাবে একটা মাস্ক পরে থাকার, যে সব কিছু ঠিক আছে, একটা উপরে উপরে দেখাচ্ছে হ্যাঁ আমি খুব খুশি আছি, আমার সব ভালো চলছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ হতে পারে এদের অনেক জায়গাতে ভালো চলছে, টাকা পয়সার জায়গা হতে পারে, নেম ফেমের জায়গা হতে পারে, মানুষ ভালোবাসছে, রেসপেক্ট দিচ্ছে, ভালো ভালো গসিপও হচ্ছে এদের নামে, সব কিছু ঠিক আছে, কিন্তু এরা কোনো রকমভাবে তোমাদের এই রিলেশনশিপ তোমাদের সাথে যে রয়েছে সেইটা নিয়ে প্রচুরভাবে কিন্তু অস্বস্তির মধ্যে রয়েছে, এবং কোনোভাবে এই জায়গাতে তারা আবার বেরোতে চায়, তারা পাচ্ছে না। ওকে। এদের লাইফে একটা ট্রান্সফরমেশন ফেস চলছে, তোমাদের লাইফেও ঘটছে এই সময়, সবার ক্ষেত্রে একটা রিবার্থের টাইম চলছে এই সময়। তো সেক্ষেত্রে এটা একটা নর্মাল ফেজ, কিন্তু তারপরেও কিন্তু এরা সেই জিনিসটা কোনোভাবে মেনে নিতে পারছে না, যে এই যে পেনটা আর কি, এই ভালোবাসার যে পেনটা সেটা কিন্তু মেনে নেওয়া এদের পক্ষে খুব কঠিন হচ্ছে, এবং এই পার্সনটা দেখবে এদের ভয়েসে কিছু পরিবর্তন দেখতে পাবে, কারণ এই পার্সনটা অনেক বেশি কান্নাকাটি করেছে, যে কারণে হতে পারে এদের ভয়েস খুব একটা ভালো জায়গায় নেই এই সময়। ওকে। মানে ইমোশনালি ব্রেকডাউন হচ্ছে বারে বারে। অ্যান্ড এরা কোনোরকমভাবে এরকম টাইপের চিন্তাভাবনা করছে যে তোমরা কোনো রকমভাবে অন্য কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ রয়েছো, বা অন্য কারোর প্রতি প্রচুরভাবে ইন্টারেস্টেড রয়েছো, যে কারণে যে অ্যাকশনগুলো এদের দিকে নেওয়া দরকার বা যেভাবে এদের সাথে বিহেভ করা দরকার সেগুলো তোমরা করছো না, এরকম টাইপের কিছু স্বপ্ন দেখছে বা এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে। এবং অ্যাট দ্য সেম টাইম কোনো রকমভাবে তোমরাও হয়তো এরকম টাইপের কিছু ফিলে হচ্ছে তোমাদের, যে এরা কোনো রকমভাবে কোনো সমস্যায় রয়েছে, এবং কোনো একটা সমস্যায় যেতে চলেছে, কিছু একটা এদের লাইফে খারাপ কিছু ঘটার আছে বা কিছু। ওকে। মানে একটা কি বলে, কিছু একটা এরকম যেটা মৃত্যু টাইপের কিছু, এরকম টাইপের কিছু ঘটতে পারে, তোমরা এরকম ভয়ে কিছু আছো। ওকে। তো
এদের এরকম কিছু চিন্তাভাবনা এই সময় চলছে, যে কারণে তোমরা আরও বেশি করে ফিল করছো এইরকম জিনিসগুলো, যে এদের আর ভালো লাগছে না, এরকম টাইপের একটা এনার্জি, যে হ্যাঁ আমার ঠিক আছে সব শখ মিটে গেছে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে। জানি না কী শখ মিটেছে কী মেটেনি, তো সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট এদের এরকম মনে হচ্ছে এই সময়। ওকে, হতে পারে এদেরকে এখন এদের কিছু পার্সন থাকতে পারে কাছের, তোমাদের সাথে যদি কথাবার্তা পুরো বন্ধ থাকে, তো সেক্ষেত্রে তারা এদেরকে যদি ভালো ভালো কথা বলছেও, যে এদের মুড অফ, তো সেক্ষেত্রে ভালো ভালো কিছু কথা বললে এদের মুডটা ঠিক হবে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু এরা কোনোরকমভাবে সেই যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে কোনোরকম কিছু ফিল করতে পারছে না। ওকে, এদের এনার্জি খুব লো রয়েছে এই সময়। তোমাদের মিস্ট্রিয়াস আইস থাকতে পারে, বা এই পার্সনটার মিস্ট্রিয়াস আইস থাকতে পারে। এই পার্সনটা খুব ভালো অ্যাক্টিং করতে পারে, এই পার্সনটা দেখাতে পারে যে কোনো কিছু চলছে না, সব কিছু ঠিক আছে, কোনো কিছু ফিল করছে না, ঠিক আছে তুমি যাই করতে পারো, আই ডোন্ট কেয়ার, এরকম টাইপের অ্যাটিটিউড দেয় এই পার্সনটা। বাট অ্যাকচুয়ালি এই পার্সনটা ডিপলি হার্ট হয়, যে কোনো সিচুয়েশনে এত বেশি এরা হার্ট হয়, সেই জিনিসটা কখনো এরা দেখায় না কারোর সামনে। এবং স্পেসিফিক্যালি এদের তোমার থেকে এক্সপেকটেশন প্রচুর, সেটা এরা নিজেরাও জানে না যে কেন। কারোর প্রতি এদের এক্সপেকটেশন থাকে না, কারোর প্রতি এদের এত বেশি ভালোবাসা থাকে না, যেটা এদের ফিলিংস রয়েছে এই সময়, কিন্তু তোমাদের প্রতি এদের এক্সপেকটেশনটা দিনের পর দিন বাড়তে রয়েছে। ওকে, এবং এই এক্সপেকটেশনটা ভালোবাসার দিক থেকে, যে তোমরা এই পার্সনটাকে বোঝো বা বুঝবে বা এদেরকে সবসময় মানাবে, এরকম টাইপের কিছু একটা ব্যাপার রয়েছে, যে সিচুয়েশনগুলো আনহিল্ড রয়েছে সেই জায়গাগুলো তোমরা এদেরকে বোঝাবে। মানে এরকম পার্সন এরা না যে এরা বোঝতার নয় বা বাচ্চা টাইপের একটা এনার্জি বা কিছু, সেরকম কিছু না, কিন্তু এরা তোমাদের কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন রেখেছে এই সময়, কিসের জন্য এরা নিজেরাও জানে না। এবং এদের মনে হয় যে সেই এক্সপেকটেশনগুলো কোনোরকম যদি ফুলফিল না হয়, তাহলে কোনোরকমভাবে বেঁচে থেকে লাভ নেই। এরা ইমোশনে পিএইচডি করেছে এরা খুব ভালোভাবে জানে কিভাবে নিজের ইমোশনসকে লুকোতে হয়, কেউ কিছু বুঝতে পারবে না, সেভাবে লুকিয়ে দেবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করবে অবশ্যই তোমাদের যে লাভড ওয়ান্স রয়েছে তাদের সাথে। ওকে, মানে তোমাদের যে পার্সনটার ব্যাপারে তোমরা ভাবছো, সেই পার্সনটাকে তোমরা শেয়ার করতে পারো। ওকে, ইয়েস, এই জায়গাতে আমি পাচ্ছি কোনোরকমভাবে যেটা এসছে, যে টুইন ফ্লেম রিউনিয়ন উইল হ্যাপেন ভেরি সুন। তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, তো এই পার্সনটার এই সময় এরকম ফিলিংস রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের রিউনিয়ন খুব শীঘ্রই হতে চলেছে, এটা একদম অ্যাকুরেট মেসেজ রয়েছে। ওকে, একটা রুড এনার্জি রয়েছে, একটা বাজে এনার্জি রয়েছে। ওকে, কিছু সমস্যা এই সময় চলছে, 100% এই সম্পর্কে তোমরা জানাবে অবশ্যই। তো সেক্ষেত্রে এই জায়গাতে কিন্তু যে বিবেক রয়েছে, বিবেককে কাজ করাতে হবে। ওকে, নাহলে আদারওয়াইজ তোমরা এই জায়গাতে এই পার্সনটাকে হারাবে কোনোভাবে, বা এই পার্সনটার কিছু লস হতে পারে। ওকে, মানে কোনোরকমভাবে এই পার্সনটা কোনো অসুস্থতার মধ্য দিয়ে যেতে পারে। ওকে, এবং তোমাদের এই সময় মনে হতে পারে যে এই পার্সনটার যে অ্যাটিটিউড রয়েছে সেটা তোমাদের পছন্দ হচ্ছে না, যে এই পার্সনটার মধ্যে তুমি একটা আলাদা রকমের পাওয়ার দেখছো তোমরা, সেই জিনিসটা তোমাদের খুব অস্বস্তি হচ্ছে, যে কী করে এই পার্সনটা এত বেশি পাওয়ার গ্যাদার করলো তোমাদের ওপরে। তোমাদেরও এতটা পাওয়ার নেই যতটা এই পার্সনটার পাওয়ার রয়েছে তোমাদের ওপরে। তো সেই রকম টাইপেরই এদেরও মিরার হচ্ছে, যে কোনোরকমভাবে যে তোমাদের ফিলিংসটা এতটা কী করে এদের ওপর হাবি হয়ে গেল, যে কোনোরকমভাবে যে তারা এমন সিচুয়েশনে চলে গেছে যেখানে তাদের আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। একটা পার্সনের জন্য তারা এরকম টাইপের চিন্তাভাবনা রাখতে পারে, তারা এত ম্যাচিওর পার্সন হয়ে তারা নিজেরা সেই জিনিসটা বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কী চলছে। ওকে, তো এটা আমি পাচ্ছি কোনোভাবে যে টুইন ফ্লেম রিউনিয়ন হওয়ার আছে তোমাদের। তোমরা যদি লর্ড কৃষ্ণা বা মহাদেবের ভক্ত হয়ে থাকো, বা লর্ড কৃষ্ণ এবং মহাদেবের কাছে তোমরা যদি প্রেয়ার্স করে থাকো কোনোভাবে, যে তোমাদের এই সম্পর্কটা যাতে ভালোভাবে এগোয় বা কিছু, সেক্ষেত্রে এই জিনিসটা তোমাদের জন্য হতে চলেছে। গ্রিন কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এই পার্সনটার এনার্জি খুব ড্রেন্ড রয়েছে এই সময়, কোনো এনার্জি নেই এদের শরীরে। ওকে, এরা কিছু এমন চিন্তাভাবনা করছে, ডিপ্রেসিভ টাইপের চিন্তাভাবনা, যেগুলো এদের এনার্জিকে ড্রেন করছে। এবং আমি পাচ্ছি এই পার্সনটা কিছু হলে স্পেসিফিক্যালি, মানে কিছু যদি এরকম টাইপের কিছু ঝামেলা হয়, তো সেক্ষেত্রে এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে হার্মটা নিজেদেরকে করে, মানে অন্য কারোর ওপর চিৎকার চেঁচামেচি এরা করতে যায় না। ওকে, যে রাগ হলো কারোর, অন্য কারোর ওপর সেই রাগটা দেখাবে বা কিছু না,
তো এরা বেশিরভাগ হয় কাঁদে, আর না হলে কোনো রকমভাবে, যেটা বললাম, খাওয়ার কিছু এরকম গন্ডগোল বা কোনো রকমভাবে নিজেদেরকে এরা কষ্ট দেয়। সেটা এদের আলাদা আলাদা সবার ক্ষেত্রে প্রসেস রয়েছে, তোমরা জানবে, হতে পারে, ওকে, বা নাও জানতে পারো, সেটা ম্যাটার করছে না। ওকে, এই পার্সনটা কোনো রকম মনোগ্যামিতে বিশ্বাসী, এবং এই পার্সনটা অনেকের ক্ষেত্রে ব্লন্ড হেয়ার থাকতে পারে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে দুটো ফ্যামিলি জাগেল করছে, বা এই পার্সনটা কোনো থার্ড পার্টি সম্পর্কে থাকতে পারে, বা কোনো এরকম থার্ড পার্টি সম্পর্কে কোনো পার্সন রয়েছে, যে পার্সনটা কোনো রকমভাবে এই জায়গাতে এই কানেকশনটাকে হার্ম করার চেষ্টা করছে, বা এদেরকে কোনো রকম হার্ম করার চেষ্টা করছে, এটাও হতে পারে, এরকম মেসেজ আসছে। ওকে, বাট এই পার্সনটা যদি কোনো রকমভাবে কোনো ট্যারো রিডিং দেখেও থাকে, বা জানেও বা কিছু, বা নিজেদের কোনো রকম কোনো পাওয়ারও থাকে, তো এই ক্ষেত্রে এদের না এরকম একটা এনার্জি রয়েছে, কে হার্ম করছে, কে কী করছে, সেগুলো আমি জানি না, আমার দেখার দরকার নেই। কে কোন নেগেটিভ ওয়ার্ক করলো, সেগুলো আমার দেখার দরকার নেই, ওগুলো আমার শোনার দরকার নেই। মানে এমন টাইপের একটা মানে মেন্টালিটিতে এই সময় রয়েছে, যে যে যা করছে করছে, আমার কিছু যায় আসে না, আমি যেটা ভেবেছি সেই জিনিসটাই করবো। এই পার্সনটা কোনো জেদি পার্সন হতে পারে, যে যেটা একবার ভাবে সেটা করবে, ভেবেই নেয়। ওকে, এবং তোমাদের অনেকের এরকম ফিল হচ্ছে যে তোমরা কিছু ভুল করে ফেলেছো, অনেকেই রয়েছো যে ক্ষেত্রে এই জায়গাতে আর এইখানে কিছু হওয়ার নেই, বা এই পার্সনটার একসেপ্ট করবে না, এরকম টাইপের ফিলিংস তোমাদের রয়েছে। ওকে, তোমাদের জন্য স্প্রিং ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, স্প্রিং মানে বসন্তকাল ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের ফেভারিট বা এই পার্সেন্টের ফেভারিট হতে পারে। এবং স্পাইস, এই জায়গাতে কোনো রকমভাবে যে স্পাইসনেস ছিল, যে একটা স্পাইসি ব্যাপার ছিল এই সম্পর্কের মধ্যে, সেই জিনিসটা এরা কোনো রকমভাবে দেখছে যে এন্ড হয়ে গেছে, বা এরা এদের দিক থেকে কোনো রকমভাবে এই জায়গাতে সব কিছু এন্ড করতে চায়। এবং এদের এই সময় মনে হচ্ছে যে এরা অনেক বেশি মাদারলি এবং গিভিং টাইপের এই সম্পর্কে প্রচুর দিয়েছে, এবং এদের এই সময় বক্তব্য হচ্ছে যে তোমরা যেমন এদের জন্য কী কী করেছো, সেক্ষেত্রে এরাও কম কিছু করেনি তোমার জন্য। ওকে, তারা তোমাকে মাদারলি লাভ দিয়েছে, মায়ের মতো ভালোবাসা দিয়েছে। ওকে, নো ম্যাটার এই পার্সনটা যে কোনো জেন্ডারের হতে পারে। ওকে, এবং তার সাথে তোমরা যে ব্যবহারটা করেছো, তোমরা যা করেছো, সেটা একটা বাজে একটা সব কিছুই। ওকে, এখানে কেউ কেউ হতে পারে প্রেগনেন্ট হতে পারে এই জায়গাতে। ওকে, তো সব কিছুর মাধ্যমে অ্যাকচুয়ালি হার্ট চাকরা ওপেনিং হচ্ছে তোমাদের। বাট এদের তোমাদের বিহেভিয়ার কিছু, তোমাদের কিছু কথাবার্তা এদেরকে প্রচুরভাবে হার্ট করেছে। এরা, যেটা বললাম, এদের বাঁচার ইচ্ছে নেই আর। অ্যান্ড এদের বক্তব্য যে এরা অনেক বেশি তোমাদেরকে মায়ের মতোই যত্ন নিয়েছে, ভালোবাসা দিয়েছে। ওকে, এরপরে তোমরা সেই জায়গাতে যা যা করেছো, করে ফেলেছো, আর কোনো রকম এরা ক্ষমা করার জায়গায় নেই, আর কোনো রকমভাবে এই জায়গাতে আর কিছু, মানে এই সময় দাঁড়িয়ে তো আর কোনো রকমভাবে এই ফিলিংসটা আর বাড়াতে চায় না, বা এরা কোনো রকমভাবে, এদের ব্যাপারটা হচ্ছে কি, এরা ফিলিংসটা স্টপ করতে পারছে না তোমার ব্যাপারে। যে তোমার ব্যাপারে মাঝে মধ্যে ভাবে যে হ্যাঁ, তোমার ব্যাপারে ঘৃণা নিয়ে চলে আসবে, তোমাকে ওইভাবে দেখবে যে হ্যাঁ ঠিক আছে, আমার সাথে এটা করলো, তাহলে আমি এবার রাগ দেখাবো, বদলা নেবো বা কিছু, সেই জিনিসটা ভাবে একবার, কিন্তু সেটা হবে না। তারা বুঝে নিয়েছে যে কারণ এদের কাছে কোনো রকম কিছু মেসেজ আছে, বা কোনো ঈশ্বরের কোনো গাইডেন্স রয়েছে, বা কোনো ট্যারো রিডিং দেখেছে, তো এরা জানে যে এখানে এই জিনিসটা হবে না, এটা পাস্ট লাইফ কানেকশন, এবং এই জায়গাতে এরা চাইলেও তোমাদের প্রতি ওই রকম টাইপের কিছু চিন্তাভাবনা এনে নিজেকে এই জায়গা থেকে ডিটাচ করতে পারছে না, আর পারবেও না। তো সেক্ষেত্রে লাস্ট অপশন ওই একটাই, আর কোনো অপশন নেই তাদের মনে হচ্ছে, কারণ এরকমভাবে কষ্টদায়কভাবে, এরকম মানে অপমানজনক সিচুয়েশনে তারা কোনো রকমভাবে এভাবে থাকতে পারবে না। তাদের মনে হচ্ছে তাদের রেসপেক্টে এখানে বারে বারে আঘাত করা হয়েছে, এবং সেটা তোমাদের দ্বারা হয়েছে এই জায়গাতে, রিসেন্ট পাস্টে হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে এই জায়গাতে আর কিছু মেনে নিতে পারছে না। তো তোমাদের শাশুড়ি মা এখানে ইম্পর্টেন্ট হতে পারে, বা এই পার্সেন্টের শাশুড়ি মা। ওকে, এখানে শাশুড়ি মায়ের কোনো রকম কিছু রোল রয়েছে, যে তোমাদের শাশুড়ি মা হতে পারে, বা এই পার্সেন্টের শাশুড়ি মা হতে পারে, যে কোনো রকমভাবে এই জায়গাতে সমস্যা ক্রিয়েট করছে, বা আমি পাচ্ছি যে এদের শাশুড়ি মা মানে তোমার মা কোনো রকমভাবে এই জায়গাতে কিছু সমস্যা করছে, এরকমও হতে পারে। ওকে, কিছু একটা এখানে শাশুড়ি মায়ের ব্যাপার রয়েছে। ওকে, নো ম্যাটার তোমরা বিবাহিত কি অবিবাহিত, সেক্ষেত্রে আর কি তোমরা নেবে হবু শাশুড়ি মা বা কিছু এরকম। ওকে, এই পার্সনটা এদের যে রয়েছে শাশুড়ি মা, তো তারা কোনো রকমভাবে এদের জীবনটাকে ডিস্ট্রয় করে দিতে চাইছে, এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে। তোমাদের পরিবারের কিছু এরকম গুপ্ত শত্রু রয়েছে, যারা কিছু কাজ এরকম হয়তো করেছে। ওকে, যে এই পার্সনটাকে তোমরা সন্দেহ করবে, এই পার্সনটা তোমরা অবিশ্বাস করবে। ওকে, অ্যান্ড এই পার্সনটার এনার্জি এই সময় খুব বাজে রয়েছে, ভালো নেই। বাট এদের একটা গ্রেট ক্যারেক্টার রয়েছে, যেটা তোমরাও জানো, আমি পাচ্ছি এখানে। ওকে, বাট
কোথাও না কোথাও তোমাদের কিছু কোশ্চেন তাদের এই ক্যারেক্টারে কোনো রকমভাবে প্রশ্ন তুলেছে, যে জিনিসটা তারা একদমই এই সময় মেনে নিতে পারছে না। বাট এরা বলছে যে এরা লাস্ট বারের মতো সেই প্রশ্নের জবাব কিন্তু দিয়ে ফেলেছে। ওকে, অ্যান্ড ওটাই লাস্ট বার ছিল। আর কোনো রকমভাবে কোনো অ্যান্সার কিন্তু তারা তাদের দিক থেকে কোনো রকম দেবে না। তারা আর নিজেকে কোনো রকম কোনো প্রমাণ দেবে না কিছু। ঠিক আছে, এবার প্রমাণ কোনো রকম কেউ চাইতে আসলে তাদের কাছে ওই লাস্ট অপশন রয়েছে, তারা কিন্তু আর বাঁচতে চায় না। অনেক হয়ে গেছে, তাদের বক্তব্য এটাই এই সময়। ওকে, তো এই এনার্জিটা এই সময় রয়েছে এই পার্সনটার। ওকে, তো দেখে নেবো আর কি। এদের মনে হয় যে তোমরা এদেরকে এই হিসেবে দেখো যে এরা হচ্ছে মিথ্যে কথা বলতে ভালো পারে, এবং সব কিছু জিনিস প্রচুরভাবে মিথ্যে কথা এরা বলেছে। ওকে, মানে কোনো জায়গাতে তোমাদের মনে হয়, মানে এদের মনে হয় তোমরা ভাবো এদেরকে যে এরা ড্রামা করে বা নাটক করে। ওকে, বাট এরা বলতে চায় যে তোমাদের সামনে এরা কোনো রকম কোনো ড্রামা বা নাটক করেনি। যদি কোনো কিছু দেখে থাকো সেটা এদের ডাইভার্স নেচার, এদের অনেক রকমের সাইড রয়েছে, সেগুলো দেখিয়েছে। কিন্তু মিথ্যে কথা বলা বা কোনো রকমভাবে কোনো ডার্ক এনার্জি বা কিছু এইসব টাইপের কোনো কিছু এরা করেনি। ওকে, বারবার পাচ্ছি রিকনসিলেশনের কার্ড। ওকে, তো রিকনসিলেশন তোমরা করতে চাইছো, বা এই পার্সনটার ক্ষেত্রে আমি পাচ্ছি না যে এরা রিকনসিলেশন করতে চায় তোমাদের সাথে। এরা কোনো রকমভাবে আর কন্ট্যাক্ট রাখতে চায় না। ওকে, এদের মনে হয় যে ভালোবাসা বা কিছু যা আছে সেটা মনে মনেই থেকে যাক, আর কোনো রকমভাবে এই জায়গাতে আর কোনো কিছু না। ঠিক আছে, মানে এই পার্সনটার সাথে তোমাদের যদি আর দেখা সাক্ষাৎও হয় কোনোদিন, তো এরা আর কোনোদিন তোমাদের সাথে কথা বলার ট্রাইও করবে না বা কথা বলতে চাইবেও না। বা যদি রাস্তা কেটেও বেরিয়ে যাও, এরা আর এমন আবভাব দেখাবে তোমাদেরকে চেনে না। ওকে, তো এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে। অ্যান্ড এরা নিজেরা এই সময় জানে না যে এরা এই সময় কী চায়। এদের এই সময়ের ফিলিংস তো এটাই রয়েছে যে এরা কোনো রকমভাবে আর কিছুই চায় না এই জায়গাতে। ওকে, এবং এরা চাই, মানে এদের আর বাঁচার ইচ্ছে নেই। ব্যাপারটা হচ্ছে এরকমই যে এদের আর বাঁচার ইচ্ছে নেই, এদের আর কিছু ভালো লাগছে না। খুব নেগেটিভ এনার্জি রয়েছে আজকের রিডিংটাতে। ওকে, অ্যান্ড খুব এনার্জি ড্রেন হচ্ছে, এদের এনার্জিটা এমনই রয়েছে এই সময়। ওকে, তো আমি আর দেখবো না। ওকে, তো এই এনার্জি থাকে, এনার্জি চেঞ্জও হয়, তোমরা দেখবে পরে। ওকে, আর তোমাদের যাদের এরকম রয়েছে, ওকে, যে কিছু তোমরা ভুল করেছো, দেখবে কোন জায়গায় ভুল করেছো, কি করেছো, সেই জায়গাগুলো নিজেরা সংশোধন করার চেষ্টা করবে। ওকে, যদি তোমরা সত্যি সত্যি কাউকে হার্ট করে থাকো। ওকে, তো যাদের সাথে এই মেসেজটা আজকে রেজোনেট করছে তারাই নেবে, এবং তোমরা যারা এরকম ফিল করছো যে হ্যাঁ আমাদের পার্সনের এরকম টাইপের একটা ফিলিংস আসছে যে তারা আর কোনো রকম বাঁচতে চায় না, আমি পাচ্ছি না যে এই সময়ই তাদের এরকম ফিলিংস আসছে যে তারা আর বাঁচতে চায় না। এটা পূর্ব থেকে আসছে, এবং তারা যে এই সময়ই যে এরকম টাইপের অ্যাকশন নিচ্ছে তা নয়। বাট এদের বক্তব্য রয়েছে যে এটা একটা সোল কানেকশন, এরা চেয়েও এই জায়গা থেকে বেরোতে পারছে না। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে। ওকে, বা এরা তোমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছে, কিছু একটা হতে পারে এখানে। তো সেক্ষেত্রে এটার সোল কানেকশন, এরা তো এইভাবে মানে হার্টফুল ওয়েতে তোমাদের সাথে যদি কথা বলেও থাকে কোনো রকম, সেই জায়গাতে সেখানে তারা কষ্ট পায়, এবং তোমরাও কিছু বললে কষ্ট পায়। তো সেক্ষেত্রে এদের মনে হয় যে এরকম টাইপের সম্পর্কের থেকে, এই ঝামেলার থেকে না থাকাটাই বেটার হবে। এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের এই সময় রয়েছে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য আজকের রিডিংটা, মানে আজকের এইটা। ওকে, তোমরা 555 দেখছো প্রচুর পরিমাণে, 333 দেখছো, ওকে, 1010 দেখছো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।